বিশেষ করে যতগুলো মহিলা কেন্দ্র রয়েছে, মহিলা কেন্দ্রগুলো ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত হাত পাকার প্রার্থী ও ঢাকা বিভাগের একমাত্র বিজয়ী চেয়ারম্যান প্রার্থী মুফতি কাউসার আহমেদকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। চেয়ারম্যানের দায়িত্ব পালন করা অবস্থায় দুর্নীতি ও অর্থ আত্মসাৎ করার অভিযোগে এনে তাকে দল থেকে বহিষ্কার করা হয়। তার বহিষ্কারের ব্যাপারে একাধিক নেতাকর্মীর সাথে কথা হলে তারা বিষয়টি এড়িয়ে যান এবং পরে জানানো হবে বলে জানান সাংবাদিকদের। এটা আমরা জানাবো, আমরা যখন জানাবো তখন আপনারা জানতে পারবেন। ক্লিয়ার করলে ভালো হবে, যখন ভালো হবে তখন আমরা অবশ্যই ক্লিয়ার করবো। ঠিক আছে, যখন সময় হয় তখন আমরা ক্লিয়ার করবো। আমাদের দলের স্বাস্থ্য যেভাবে ভালো হয় আমরা সেভাবে ক্লিয়ার করবো, সময় মধ্যে আমরা সব কিছু ক্লিয়ার করবো। তার বহিষ্কারাদেশের সাথে সাথে তাকে কোনো গুরুত্বপূর্ণ সভা সমাবেশে দেখা যায়নি। সর্বশেষ গত 3 তারিখে মাধবদী থানার ইসলামী আন্দোলন আয়োজিত সবচেয়ে বড় সমাবেশও তাকে দেখা যায়নি। সেখানে শায়েখে চরমোনাই মুফতি সৈয়দ ফয়জুল করিম সহ আরও গুরুত্বপূর্ণ নেতাকর্মী উপস্থিত ছিলেন। তবে নাম প্রকাশে অনিচ্ছুক চরমোনাইয়ের এক নেতা জানিয়েছেন, গত 1 বছর ধরেই তাকে সংশোধনের জন্য উচ্চ মহল থেকে বলা হলেও তিনি তা কর্ণপাত করেননি। পরে তাকে কেন বহিষ্কার করা হবে না এই মর্মে কারণ দর্শানোর নোটিশ ইস্যু করা হয়, কিন্তু দল তার উত্তরে সন্তুষ্ট হতে না পারায় এমন সিদ্ধান্ত নিতে হয়। আরেকজন নেতার সাথে এই ব্যাপারে জানতে চাইলে তিনি জানান, বিচার কাজে টাকা নেওয়ার কথা আমরা জানতে চাইলে চেয়ারম্যান সাহেব বলতেন, সামনে নির্বাচন করতে টাকা লাগবে না, তাই নিচ্ছি। জোরপূর্বক জমি দখল ও বিচারের নামে মারধরের দায়ে 1 বছর আগেও মুফতি কাউসার ও ইউপি মেম্বারের নামে মামলা করেন এক ভুক্তভোগী। বহিষ্কারের ব্যাপারে ইউপি চেয়ারম্যান মুফতি কাউসার আহমেদের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমাকে বহিষ্কার করা হয়নি। দুর্নীতির অভিযোগের নাম আপনারা বহিষ্কার করছে, এরকম একটা গুঞ্জন চলতেছে। মুফতি কাউসার সর্বশেষ ইসলামী আন্দোলন নরসিংদী জেলা শাখার সেক্রেটারি পদে দায়িত্ব পালন করে আসছিলেন। গত স্থানীয় প্রশাসন নির্বাচনে হাত পাকা প্রতীকে বিপুল ভোটে চেয়ারম্যান পদে জয়ী হয়েছিলেন।